মুআম্মার গাদ্দাফি নির্দোষ ছিল, তাকে অন্যায়ভাবে আমেরিকা হত্যা করেছে। সাদ্দাম হোসেন নির্দোষ ছিল, অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাকে। কষ্টের বিষয়টা একটাই, আপনি মনে করবেন আমরা কি করব? আপনারা যারা বসে আছেন আপনিও ইসরায়েলকে হেল্প করছেন। যদি বলেন কি দিয়ে? অর্থ দিয়ে। বিশ্বের মুসলমান তারা মনে মনে করেছে এই যুদ্ধটা ইসরায়েল ফিলিস্তিন আর গাজার মধ্যেই থেমে থাকবে না, এই যুদ্ধ 4 বছর যাবত চলবে, তারপরে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেলেন, যুদ্ধটা আকসাকে নিয়ে নয়, কাবাকে নিয়ে নয়, মদিনাকে নিয়ে নয়, যুদ্ধটা শুরু হবে ফোরাত নদী শুকিয়ে গিয়ে সন্নর পাহাড় বের হবে, সেটারই নাম হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইশারা করেছে। বড় কষ্ট লাগে আজকের মুসলমান, আপনি কিভাবে হেল্প করছেন? থামস আপ 2 লিটার থামস আপের দাম হচ্ছে 100 টাকা। কত বললাম? 100 টাকা। এই আমি জলসায় এলাম, আসা মাত্র দেখছি মাজা ঢেলে নিয়ে চলে এসছে। মাজা এখন তো রেডিমেড মাল। আমাদের বৌদিকে যদি বলা হয় 4টা মেহমান আসছে, একটু কাগজি লেবু দিয়ে শরবত করো তো, শরবত কেন করবা, মাজা নিয়ে এসো। এত কুটে হয়েছে, এখন ডোজ দিই নাই, লাস্টের দিকে ডোজটা দেবো। দাঁড়াও, পালাবে কোথায়? বিরিয়ানি খাওয়া বার করছি। কষ্টটা ওই জায়গায়। 1 লিটার থামস আপ, একটা মুসলমান যখন আপনি 2 লিটার থামস আপ কিনবেন 100 টাকা, সঙ্গে সঙ্গে 40 টাকা চলে গেল ইসরায়েলের পকেটে। ভেবে দেখেছেন? থামস আপ, কোকোকলা, 7 আপ, স্প্রাইট, লিমকা ইসরায়েলের প্রোডাক্ট। তাকি উসমানী বলেছে গোটা বিশ্বের মুসলিমরা তাদেরকে পয়সা দিচ্ছে অস্ত্র কিনার। তাদের জিনিসকে শুনেলেন, খালি এতটুকু বয়কটের মধ্যে ইসরায়েলের অর্থ ধসের দিকে নেমে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ইমানদার ভাইরা ওয়াদা করুন যে আমরা এবং আমাদের পরিবারকে এই সমস্ত ইসরায়েলের প্রোডাক্ট থেকে নিজেদেরকে হেফাজত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। যদি ঈমান বেঁচে থাকে। আমরা আমার আব্বাজির জন্য কতটা জানেন জানি না, আমি জীবনে পড়ার জীবন থেকে আজ পর্যন্ত এই ধরনের প্রোডাক্ট একটাও খাই না, একটা খাই না। কি খাই? কাগজির লেবু দিয়ে পানি খাই। আপনি নুন দেন, চিনি দেন। আজকে শুনেলেন মুসলমান, আপনি নিজে হেল্প করছেন। আজকে কাকে গালি দিবেন আপনি? আপনাকে প্রমাণ দিই, আপনি অবাক হবেন প্রমাণ দিলে। মুসলমান इस घर को आग लगी घर की चिराग से। হাওড়া জেলার আর হুগলি জেলার, আমি গ্রামের নাম করব না, জায়গার নাম করব না, থানায় অভিযোগ করেছে আমাদের গ্রামের এলাকার হিন্দু ভাইরা, তারা ডিজে বাজিয়ে মসজিদের সামনে দিয়ে ঠাকুর ভাসাতে গেছে। আমরা যে দেশটায় বাস করছি সেকুলার দেশ, হিন্দু মুসলিম দলিত আদিবাসী শিখ ইসাই আছে, সবাই সংবিধান লেখা হয়েছে ভারতের, নিজের নিজের ধর্মকে নির্দ্বিধায় পালন করবে, এটাই সংবিধান। আমাদের দেশের মুসলমানরা বলছে আমার মসজিদের সামনে দিয়ে ডিজে বাজিয়ে পেরিয়ে গেছে মানে আমার নামাজের ক্ষতি, আমার ইমানের ক্ষতি। আমি 1 মিনিটের লেগে মেনে নিলাম, যদি এটাতে তোমার নামাজের ক্ষতি হয়, তোমার ইমানের ক্ষতি হয়, হাই রে নেমো খারাম মুসলমান, তাহলে তোমার বেটা বিটির বিয়েতে তুমি ডিজে বাজাও, গান বাজাও, তখন তোর ইমানের ক্ষতি হয় না? কথাটা বুঝাতে পারলাম না? পারলাম না? এটা যদি না হক মনে হয়, বাপের বেটা হলে দাঁড়ান, তোমার মতো হারাম খোরার পৃথিবীতে কেউ না। শুধু তাই লয়, ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স করছে কারা? মুসলমানরা। ঠিক বললাম না ভুল বললাম? ঈদ উপলক্ষে ফাংশন, ঈদ উপলক্ষে আমি বলে যাচ্ছি হারাম, নাজায়েজ এবং হারাম। এমন কি ঈদ উপলক্ষে যদি কেউ শ্যাডো ক্রিকেট খেলা করে তাও হারাম। একমাত্র
আপনি দ্বীনি চর্চা করতে পারেন, যেটার দ্বারা ইসলামের লাভ হবে। মসজিদে জড়ো হলেন গ্রামবাসী, ইমাম সাহেবকে না হলে এলাকার কোনো বিজ্ঞ আলেমকে ডেকে দুটো দিনের কথা শোনান, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ঈদ উপলক্ষে ফাংশন, বর্ধমান টাউনে কম বেশি যতগুলো মসজিদ আছে বেশিরভাগ পাড়ায় আল্লাহর রহমতে দাওয়াতের মেহনত আছে। আমাদের আছে না না, কথা বলেন, আছে বর্ধমান টাউনে। আমি কিন্তু আপনাদের থেকেও কাছে আছি টাউনের, তাই না? আমার পুরসা কিন্তু টাউন থেকে কাছে। আমার জলসা না থাকলে আমি বর্ধমানে আসি। আশা নার্সভূম আছে, জগৎপুরে বাড়ি নাসির ভাই, ওনাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, আমি এসে বসি। চলুন, বর্ধমান টাউনে মুসলিম পাড়াগুলোয় ঈদের চাঁদ উঠেছে, তখন থেকে মুসলিম ছেলেরা হারামখোররা রাত থেকে ডিজে বাজিয়েছে ঈদের সারা দিন। তখন তোমাদের নামাজের ক্ষতি হয়নি, ঈদের ক্ষতি হয়নি, ইমানের ক্ষতি হয়নি। এদের নামে পুলিশের কাছে এফআইআর করলে না? যারা গ্রামে ফাংশন করছে ঈদের নামে, তাদের নামে এফআইআর করলে না? কষ্টটা ওই জায়গায়, দুঃখটা, ব্যথাটা যে আপনি কাকে গালি দিচ্ছেন। তুমি তো নিজের ঘরে আগুন ধরিয়ে রেখেছো। আজকে মুসলমান বুঝেই না যে আমি, আপনারা মনে করছেন আমি খাঁটি মুসলমান। কে বলল আপনাকে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়? কে বলল আপনাকে মাথা ঠুকলে মুসলমান হওয়া যায়? কে বলল আপনাকে কাবা ঘর থেকে ঘুরে এলে মুসলমান হওয়া যায়? যদি বলেন হুজুর উমরা করে এলাম তাও মুসলমান নয়, প্রমাণ দিচ্ছি। আমি ছোটখাটো লোকের প্রমাণ দেব না, যারা যুবক আছো তারা শুনো, যুবকরা বেশি। আমি খালি অবাক হয়, যেখানে জলসাই যায়, এই গাড়িতে আসছিলাম, গাড়িতে ঠুকছে, হুজুর একটা সেলফি লুব। কি বলে আমার সেলফি লিবে? ফটো তুলছে আমার, আর চুল কেটেছে শুয়োরের মাথার মতো। ঠিক বললাম না ভুল বললাম? আমাকে বলছে আমার ভক্ত, কিন্তু চুল কাটছে শুয়োরের মাথার মতো। আমাকে বলছে আমার ভক্ত, প্যান্ট পরেছে হারামখোর নাচনেওয়ালার মতো। যারা আমার বাবাজি আছেন ইমানদারির সঙ্গে বলবেন, এমন একটা যুগ গেছে পৃথিবীতে, সময় গেছে, আমাদের বাপ চাচারা অভাবে ছিঁড়া জামা পড়েছে। ঠিক বললাম না ভুল বললাম? আর এখনকার হারামখোরগুলো এরা স্বভাবে ছিঁড়া জামা পরছে। হালা বুলবুলি তলা থেকে নতুন প্যান্ট কিনে এনে বেলেটে করে ফাচ্ছে। মা বলছে ফাচ্ছিস কেন রে পঞ্চ? বলে তুই বুঝবি না, ডিজাইন। বড় কষ্ট লাগে, ছিঁড়া প্যান্ট পরাটার নাম ডিজাইন। যেমন এখনকার মায়েরা শুনেলেন, এটা মায়েদের জন্য একটা ডোজ দিচ্ছি, হালকা করে দিই, তারপরে পরে গিয়ে ভারী করব। একবারে দিলে অসুবিধা আছে। আর বেশি কিছু বলে যাব না, নাহলে ওরা মেদগাছির কমিটিকে বলবে আটকুড়োর বেটা মৌলবীকে জীবনে দাওয়াত দিবি না। ওই জন্য আমিও তো দাওয়াতটা চলতে হবে, জলসাটা। শুনেন, মায়েরা শুনবেন, যুবতীরা বিশেষ করে, তারা এখন বলতে চাইছে আমাদিকে অ্যাভয়েড করে, নিজের বাপ চাচাকে অ্যাভয়েড করে, যে এরা কিছুই জানে না। মডেলিং এর যুগ, ছোট কাপড় পরাটা মডেলিং, ছোট পোশাক পরাটা মডেলিং। যদি ছোট পোশাকটা মডেলিং হয়, এই কালনা থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কালনা থানার কুত্তাগুলো, যারা পোশাকই পরে না। কথাটা বুঝতে পেরেছেন? কালনা থানার কুত্তাগুলো সব থেকে দামি মডেলিং, যারা পোশাকই পরে না। ভারতের এখন একজন বাবা বেরিয়েছে, খুব সুন্দর দেখতে, তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা। মুসলমানরা ইমান হারা হচ্ছে। কি বলছে? আরে আমাদের মৌলবীরা, এনারা ইমাম সাহেব, আমরা মাদ্রাসার শিক্ষক, আমাদিকে বলছে আমাদের মৌলবীরা কি জানেবে, বাবা তো কুंडली বলে দিচ্ছে। कागज लिए तुम्हारा बाप का नाम ये है, तुम्हारा माई का नाम ये है, तुम्हारा घर इधर है, तुम्हारा ये बीमारी है। बाबा के एकजन जिज्ञेस कर ले, बाबा बालेश्वर में ट्रेन का एक्सीडेंट हुआ, आपको पता था कि नहीं? बाबा बोले हाँ मेरे को पता था। मैंने बोला तो सबसे बड़ा क्रिमिनल बाबा है, उनको जेल में डालो। इतने लोग मर गए और बाबा को पता था, बाबा ने बताया नहीं। দ্বিতীয় নম্বর শুনেন, যে মুসলমানরা ভাবছেন বাবা আশ্চর্য জিনিস বলে দিচ্ছে, সেই কমজোর ইমানওয়ালা মুসলিম ভাইয়েরা আজকে আমার কাছে নসিহত নিয়ে যান। এটা তো ছোট দাজ্জাল যে আপনাকে কুंडली বলে দিচ্ছে। আল্লাহর কসম, বড়া দাজ্জাল আয়েগা,
বড় দাজ্জাল আসবে, মেঘ থাকবে না, তোমাদের চোখের সামনে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দেখাবে, মৃতকে জীবিত করে দেখাবে। তখন তোমরা তোমাদের ঈমানগুলো কোথায় রাখবে? ওই জন্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমার পরে কেউ যদি কোনো আশ্চর্য জিনিস দেখাতে চায়, সেটা জাদু ছাড়া আর কিছু তোমরা ধরবে না। এটা মাথায় রাখবে, এটা জাদু, জাদু টনা। এই बागेश्वर धाम बाबा के प्रश्न करছে, दुनिया का सबसे पुराना धर्म कौन सा है? बाबा ने सवाल का जवाब दिया, सबसे पुराना धर्म सनातन धर्म। মেনে নিলাম এক কথায়। আমাদের দেশে দেখবেন বক্তা গাদা বেরিয়েছে, চতুর্বেদী, পঞ্চম বেদী, অষ্টম বেদী বক্তা আছে, আছে না? জলসায় বয়ান করছে কানে হাত লাগিয়ে। ভাইয়েরা, মায়েরা, বোনেরা, ভারতবর্ষে আমরা কেউ মুসলমান ছিলাম না, সবাই আমরা কলমা পড়ে মুসলমানের পেলি কোথায় বে বলে জানি না। ও হারামখোর নিজে জানে না যেটা বলছে, যে কোথায় পেলি, শোনা বক্তব্য দিচ্ছে। এটাই হচ্ছে শরীয়তের ক্ষতি। যারা মুখস্থ বিদ্যা নিয়ে স্টাডি না করে স্টেজে এসে বসে সমাজকে গুমরাহ করছে, এটাই ক্ষতি। চলুন, পৃথিবীতে আল্লাহ প্রথম মানব জিনাকে সৃষ্টি করলেন, তিনি কে? সকলে বলুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রেখেছিলেন কোথায়? জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি জান্নাতে ছিলেন। জান্নাত হচ্ছে পবিত্র জায়গা। কি জায়গা বললাম? পবিত্র জায়গা। আমাদের দেশে মসজিদ করুন, মাদ্রাসা করুন, বাড়ি করুন, করার আগে চিন্তা ভাবনা কি নেওয়া হয়? পায়খানা চেম্বারটা কোথায় করবি, মানে খেয়ে হাঁকতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? পায়খানা চেম্বার, মাদ্রাসা হোক, মসজিদ হোক। আমাদের দেশে তো নিয়ম খুব ভালো, ঘরে ভাত খায়, নামাজ পড়ে না, কিন্তু হাগে মসজিদের পায়খানা করে। এ মাল আছে না? না, গাদা আছে। বলে চেম্বারটা ভালো করে কর, টাকা লাগলে দেবো। দুনিয়াটা হচ্ছে, সব জায়গাটা দুনিয়ার পবিত্র নয়। পায়খানা অপবিত্র না পবিত্র বাবা? অপবিত্র। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমার জান্নাতে থাকো, যতগুলো ফলের গাছ আছে উপভোগ করো, খাও, একটা গাছের ধারে পাশে যাবে না। শয়তানের ওয়াসওয়াসায় সেই ফল খেলো, আর আল্লাহকে বললেন, আল্লাহ মুঝে পাখানা লাগ গায়া, পায়খানা লেগেছে। তো আপনাদের প্রশ্ন থাকবে, জান্নাতে কি পায়খানার কোনো সুযোগ থাকবে না? আল্লাহর কসম করে বলছি, গলা পর্যন্ত খাবেন, আলহামদুলিল্লাহ বলবেন, হজম হয়ে যাবে। আবার খাবেন, আবার হজম হয়ে যাবে। পায়খানার কোনো প্রয়োজনই পড়বে না, আল্লাহ অটোমেটিক গায়েব করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি পান করবেন, প্রস্রাবের প্রয়োজন পড়বে না, অটোমেটিক গায়েব হবে। আগে চলুন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বার করলেন, নামালেন কোথায়? হিন্দুস্তানের মাটিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান ছিলেন না সনাতনী ছিলেন? মুসলমান। এত আস্তে বলছেন কেন? সন্দেহ আছে? জোরে বলুন মুসলমান। আমার মুসলমান ভাই, তিনি যদি মুসলমান হয়, হিন্দুস্তানের মাটিতে যদি প্রথম আল্লাহ নামায়, সহি হাদিসের রওয়ায়াত শুনেলেন, আল্লাহ দুনিয়া শুরু করেছেন মুসলমানের দ্বারা, আর ইয়ার খাতম হবে মুসলমানের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে, যিনি প্রথম মানব, তিনি যদি মুসলমান হয়, তাহলে পুরনো ধর্ম সনাতন কি করে হলো? কথাটা বুঝাতে পারলাম আমি কিছু? হ্যাঁ, যারা বুঝবেন তারা বুঝে যাবেন, আমি এটাই বুঝালাম। হ্যাঁ, মধ্যখানে অনেক কিছু গন্ডগোল ঢুকেছে। এই মূর্তির উপাসনা, গাছের উপাসনা, সূর্যের উপাসনা, পানির উপাসনা, কবরের উপাসনা, পাথরের উপাসনা শুরু হয়েছে হযরতে নূহ নবীর জামানা থেকে। কোরআনের রেওয়ায়েতে বোঝা যায়। হাদিস বিশারদরা বলছেন, আজ থেকে 5000 বছর পুরনো ধর্মর নাম হচ্ছে নূহ নবীর ধর্ম।
সেইখান থেকেই এই মূর্তি পূজা শুরু হয়েছে। আর এ গন্ড মূর্খ জানে না ভারতে আমরা কেউ মুসলমান ছিলাম না। ভারত কোনটা? শুধু এই হিন্দুস্তান যেটা দেখছেন এটাই ভারত নয়। শ্রীলঙ্কার পাহাড়ে নামানো হয়েছিল। শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, কাজাকিস্তান, তুর্কিস্তান, যতগুলো আছে, আফগানিস্তান, সব একটাই দেশ ছিল। পরে ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়েছে। সেই যুগে একটাই দেশ ছিল। তাহলে আদম আলাইহিস সালাম যদি হিন্দুস্তানের মাটিতে নামে, তো হিন্দুস্তানে প্রথম মুসলমান না সনাতন? মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন, ইসলামের বুনিয়াদ আল্লাহ রেখেছেন শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা। এতগুলো মানুষ বসেছেন বর্ধমান জেলার। থানাটা কোন থানা? কালনা থানা। এক বছর না 2 বছর আগে কালনা থানায় একজন অফিসার ছিলেন, আমার খুব কাছের মানুষ, বন্ধু, রাকেশ সিং। এখন জামালপুরে আছেন, আমার খুব কাছের লোক। তো যাই হোক, আমি যে কালনা থানায় যদি সমীক্ষা করা হয়, আপনারা সবাই হাত তুলে বলবেন ইমানদারির সঙ্গে, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা কি বাবা? কানে কম শুনি, আরো জোরে বলুন। ফরজ। শুনে খুব খুশি হলাম, কিন্তু মুখে বলাটা সহজ, আমলটা বড় কঠিন। সমীক্ষা যদি করা হয়, পুরো কালনা থানায় 100 জনের মধ্যে 95 জনের কাছে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম? যদি এটা মিথ্যা হয়, কেউ যদি বাপের বেটা থাকেন সামনে দাঁড়ান। আমি মৌলবি শওকতের বেটা চ্যালেঞ্জ ছুড়ে বললাম, কেউ বাপের বেটা হলে সামনে উঠে আসে, দিয়ে বলুন আপনি ভুল বলছেন, তোমাকে দিয়ে প্রমাণ করিয়ে দেবো স্টেজে বস করিয়ে যে তুমি, তোমার মধ্যেই ইলমটা নাই। এই যে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ভয় আর কোনো মাল আসবে? সে জানে ফেরে পড়ে যাব, ফেরে আমি ফেলিয়ে দেব। শুনে নেওয়ার পর রাগ করেন না। দ্বীনি ইলম মানে কি? মৌলবি হতে হবে, আলেম হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুকাররির হতে হবে। যত ঝামেলাই বেচে রাখেন তো, তারপর দেখছি। হ্যাঁ, লোকে তো জেনেই গেছে বক্তা, ওটা আমার লাগিয়ে লাভ নাই, পরে নিয়ে চলে যাব গাড়িতে। কি বুঝলেন? কষ্টটা ওই জায়গায় যে আপনি ভেবেছেন দ্বীনি ইলম মানে আলেম হতে হবে না। দ্বীনি ইলম অতটা হাসিল করতে হবে প্রত্যেকটা মুসলমান নরনারীকে, যতটা করলে হারাম হালালটা চিনতে পারে, দ্বীন আর বদ্দীন চিনতে পারে, শিরক আর বিদআত চিনতে পারে, কুফরি চিনতে পারে। বেঈমান কাফেররা যে জাল আপনার উপরে ছুড়ছে, ওই ইলমের দ্বারা যেন জালটা দেখতে পান। আজকে কষ্টটা, বুকের ব্যথাটা বলে যায়, মুসলমান কতটা হারাম হালাল জানে, এইটা একটু আপনাকে জানতে হবে। নামাজ পড়ে না, কোরআনে কতবার আল্লাহর নাম লেখা আছে। নামাজও নাই, রোজাও নাই, আন্ডার প্যান্ট পরে শুয়ে থাকে, বললেই খারাপ। আমি কালকে গিয়ে গুনবো, গুনে তোমাকে বলে দেবো। কথাটা বুঝতে পারেননি? আমার তো গুনতি নাই, নম্বর আমার আছে, ইউটিউবে নিয়ে নিবে, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। আজকে রাতে যাবার সময় ফোন করে দেবো, 2-4টা হাফের ছেলেকে পড়ার সময় গুনে নিবি, দিয়ে আমাকে হিসেবটা জানিয়ে দিবি। এইটাই আমাদের সমাজের সমস্যা। নামাজ পড়ে না, কিন্তু বলে শালা মুহররম করতেই হবে বে, কিন্তু হারামখোর নামাজ পড়ে না। নামাজটা ফরজ না ওইটা ফরজ? আল্লাহ দিলেতে বিশ্বাস রাখে, পরে বলবো, এটা জবাব আমি দেবো, পরে দেবো। চলুন এখন যেটা বুঝাচ্ছি, মুসলমান ছেলেরা, মুসলমান মানুষ হারাম হালাল কতটা বুঝিয়েছে, এটা আজকে আমি বলে যাচ্ছি। আমাদের দেখবেন বর্ধমান জেলার মানুষ, বিশেষ করে আমার এলাকার ছেলেরা, প্রচুর ছেলে গাড়ি চালায়, লরি চালায়, চালাই না চালায়, ট্রাক, দামি দামি বালির ঘাটগুলো সব আমার বাড়ির কাছে, সিল্লার ঘাট, গোহগ্রাম ঘাট, বালি চলে আসছে কালনায়, কলকাতা, আপনার নদিয়া, সব জায়গা চলে যাচ্ছে বালি। চলুন, মুসলমান যুবক
লরি চালায়, হাই রোডে দাঁড়িয়েছে হোটেলের পাশে। ঢুকি হোটেলে, এক বোতল মদ দে তো ভাই, মদটা খেয়ে নিলে। এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। সে হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে। ই জাতে মাতাল হলে কি হবে, তাল হারাম করে ঠিক আছে, মুরগিটা জবাই না কাটা, আমরা মার হারাম করকে জুতো করে। কথাটা বুঝতে পেরেছেন? মদ খাচ্ছে আর মুরগিটা জিজ্ঞেস করছে, মানে ই বুঝে নিয়েছে মদটা খাওয়া যাবে কিন্তু মুরগিটা জবাই খেতে হবে। কতটা হারাম হালাল বুঝেছে শুনেন। এখন তো আসল বাঁশটা দিই নাই, আরো বাঁশ বাকি আছে। হ্যাঁ, এই তো শুরু করলাম, দাঁড়া। খুব ইমানদারির সঙ্গে বুঝবেন। আজকে আমাকে লাস্ট বক্তা করেছে, আমি দোয়া করব, আপনারা দোয়া করবেন। অনেকের মনে মনে নিয়ত আছে দোয়া করব জলসায়, এতগুলো মানুষ আছে, দোয়া কবুল হয়ে যাবে। তোমার জানাই নেই দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত যেটা শরীয়তে রাখা হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, সেটা এক নম্বর হচ্ছে হালাল খাবার, তবে দোয়া কবুল হবে। এক নম্বর হালাল খাবার। ভেবে চলুন, সকালবেলায় উঠে যদি বর্ধমান টাউনে যান, কালনা বাজারে যান, কোনো অপরিচিত হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা? কথা বলে জিজ্ঞেস করতে হবে কেন? আপনার জন্য শর্ত হালাল খাবার। আপনি শুনে গেলেন, রাতের বেলা ইয়াসিন ভাই মেদগাছিতে এসেছিল, বলেছে জবাই করা মাংস খাবি। সকালে দোকানে গিয়ে বলছেন দাদা 1 কিলো জবাই করা মুরগির মাংস দাও। কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা বা সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? সুদের বায়ান করা লয়, এই সুদের কথা বলছি। সকালবেলায় আপনাদের এলাকার চায়ের দোকানে সুদখোর মাল কটা গাল দিবে, ও বাজে মলবিবে, তো তোরা গাল দিলে কোরআনের আয়াত পাল্টাবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? জবাই করা মাংস কিনছে, টাকাটা সুদের টাকা, একই জায়গায় দাঁড়িয়ে গেল। সুদ হারাম না হালাল? আমি বলবো না, কোরআনকে জিজ্ঞেস করুন। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই সুদের বায়ান, হালাল বায়ান। আমাদের অনেক সমাজের লোক বলে ইয়াসিন ভাইকে দাওয়াত দে, হক কথা বলে। আমাদের ইমাম বলতে পারে না, তোর ইমামকে তুই অধিকার দিয়েছিস বলা? কথাটা বুঝতে পারেননি? ইয়াসিন বলছে কেন? আমার চাকরি যাবার ভয় নাই। ভয় আছে? ভয় নাই। কমিটির ছেলেরা যদি বলে হুজুর এত কড়া কথা বলবেন না, গাড়ি দাঁড়িয়ে আছে, নামবো পালিয়ে যাবো, তুই বুঝে লিগা। কথাটা বুঝতে পারেননি? আবার যেখানে যাব একই কথা বলবো, তোর কোথায় লাগবে আমি জানি না, হক শুনতে হবে। কিন্তু ইমাম বলে দিলে ইমামের চাকরি চলে যাবে। আজকে নাম করব না, ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, কালকে ছাড়বে। গ্রামের নাম বলবো না, গ্রামের নাম আমি বলবো না, কিন্তু শুনে যান, এই বর্ধমান জেলায় এমন একটা গ্রামে রমজান মাসে মাইয়াত হয়েছে। কি হয়েছে বললাম? মাইয়াত, লোক মারা গেছে। প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে, থাকে না? থাকে না? থাকে। আর কিছু কিছু গ্রামে এঁচড়ে পাকা মাল আছে। এঁচড়ে পাকা জানে? রোদে যে মালটা পেকে যায় সেটা খেতে খুব খারাপ। তো এইরকম কিছু মোড়ল আছে। তো দেখবেন মাইয়াত বাড়িতে জানাজার নামাজে এলান হয়, ইমাম সাহেবরা এলান করে, ভাই ইনি যিনি মারা গেছেন ইনার সন্তান দাঁড়িয়েছে, তো ইনার সন্তান আপনারা ক্ষমা করে দিবেন। কেউ যদি পেয়ে থাকেন কিছু টাকা পয়সা, সন্তানকে বলবেন, ইনি ঋণ পরিশোধ করবে। বলে না? বলে না? বলে। মোড়ল দাঁড়িয়ে বলছে, ভাই যারা মেহমান এসছেন, জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে খানার ব্যবস্থা আছে, খানা খেয়ে যাবে। ইমাম মাইকটা কেড়ে নিয়ে বললে, রমজান মাসে এলান করা হারাম খানা। সকালবেলায় মসজিদ কমিটি তাড়িয়েছে কাকে? ইমামকে। এটা যদি এই শওকতের বেটা মিথ্যা বলে থাকে, আমার গাড়িতে চাপুন। সেই ইমাম এখনো বর্ধমান জেলায় মজুদ আছে, কাছে বস করিয়ে দেবো, শুনে নিবেন খালি কি করেছিল।
গেল। ঈদের পরে আমার জলসা হলো, আমি জলসাই বললাম আজকে আমি মেদকাছিতে বলে যাচ্ছি, কোন বাপের বেটা মলবি আর মুফতি থাকলে আমি 2 ঘন্টা স্টেজে আছি, নিয়ে আসুন। রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটাই হারাম, খাওয়া অনেক দূরের কথা। যদি কোনো বাপের বেটা মলবি থাকে সেই স্টেজে এসে আমার সঙ্গে চ্যালেঞ্জে বসুক, আমি 2 ঘন্টা আছি, নিয়ে আসুন কোন মুফতি আছে। আমি আর জীবনে বক্তব্য দেবো না আমার এই কথাটা ভুল প্রমাণ করিয়ে দিলে। যদি বলে জায়েজ আছে, খালি এতটুকু প্রমাণ করাবে রমজান মাসে জায়েজ আছে। যদি বলে হুজুর অসুস্থ লোকরাও তো আছে, তুই অসুস্থ হলে তোকে কে যেতে বলেছে বে জানাজার ময়দানে খাবার লেগে? তুই অসুস্থ ঘরে শুয়ে থাকবি, তো যে লাভ নাই। বড় কষ্টটা এটাই, আপনাকে দেখিয়ে দেবো, আপনার এলাকায় দেখে নেবেন। কাল থেকে লক্ষ্য করবেন আমার এই কথাটা আমি যদি বানিয়ে বলে যাই। মাইয়াত হয়, এলান হলো জোহরের নামাজের পরে জানাজার নামাজ হবে, মসজিদে ফরজ নামাজ হচ্ছে, আর কিছু হজরত উজু করে বসে আছে, ও খালি জানাজা পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? এই লোকগুলোকে জিজ্ঞেস করো যে জানাজার নামাজটা ফরজে কিফায়া আর এইটা কি নফল? জোহরের 4 রাকাতটা নফল, ফরজ। আর জেনে শুনে যে ফরজ নামাজ কাজা করবে সে গুনায়ে কবিরা করলো, বড় পাপ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই। যারা এখানে বেনামাজি বসে আছেন তারা শুনে যান, আমি কারো মুখ তাকিয়ে কথা বলি না। তোমার যদি হৃদয়ে ভয় থাকে তুমি আজ ফজর থেকে আর নামাজ কাজা করবে না, আজ ফজর থেকেই তুমি নামাজি হবে, আর জীবনে নামাজ কাজা করব না। যার নামাজ নেই তার ইসলাম নেই, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আপনি বলছেন দ্বীনি ইলম হাসিল করেছি, আজকে ইমামরা হক কথা বলতে পাই না কেন? আপনি অধিকার দেননি। দেখুন গায়ে লাগা একটা কথা বলে যাচ্ছি, এই পুরো কালনা থানায়, কালনাতে একটা বড় মাদ্রাসা আছে, আছে না নাই? আছে, কালনা আছে, এইদিকে সহজপুর আছে, আছে না নাই? আরো যত মাদ্রাসা আছে, চ্যালেঞ্জ ছুড়ে বললাম একটা মাদ্রাসাওয়ালা যদি আমাকে প্রমাণ দিতে পারে যে অমুক গ্রামের গ্রাম 16 আনা থেকে কিছু লোক এসছিল, হুজুর আমাদেরকে শর্তগুলো লিখে দেন, কোন কোন শর্তগুলো থাকলে সে মসজিদের সেক্রেটারি হতে পারবে, ক্যাশিয়ার হতে পারবে, কমিটিতে থাকতে পারবে। আমি চ্যালেঞ্জ দিলাম এই স্টেজে এক্ষুনি জুতোর মালা পরে ঘর যাবো শওকতের বেটা। আমি একজনাও যাই না, একটা কাগজও জমা পড়ে নাই। কেন? বর্তমান জেলায় যদি 500 মসজিদ থাকে, 450 থেকে 460টা মসজিদের সেক্রেটারির নামটা এইভাবে কাটা যাবে। এক ওয়াক্তের নামাজ হারামখোর জুম্মা পর্যন্ত পড়ে না, সেই লোক মসজিদের সম্পর্কে কি জানবে? কেন? পয়সা আছে, গায়ে শক্তি আছে, ওকে মোড়ল করে দে, ওকে সেক্রেটারি করে দে। এইটা হচ্ছে সমাজের সমস্যা। আজকে শুনেলেন হে আমার বর্তমান জেলার ভাইয়েরা, কালনা থানার মানুষ, আজকে আপনারা ব্র্যান্ড চিনতে পারেননি। ব্র্যান্ড যদি মুসলমান চিনে যেত, আজকে অযোগ্য লোকরা আজকে মসজিদের দায়িত্ব পেত না। কষ্টটা ওই জায়গায়। ব্র্যান্ড কি? যারা শিক্ষিত সমাজের ছেলে আছে তারা জানবে। এই মোবাইল এটা কোথায় কিনলি? এটা ব্র্যান্ডেড মাল, বলে না অনেকজন। এই প্যান্টটা ব্র্যান্ডেড মাল। আমি প্রত্যেক বছর বাইরে যাই, রাজ্যের বাইরে জলসা করতে যাই, তো হায়দ্রাবাদে প্রতি বছর যাই আমি। এই বছরও গিয়েছিলাম, তার আগের বছর। কষ্টটা শুনেলেন কোথায়? আমি হায়দ্রাবাদে নামলাম, জলসা শেষ হলো আমার 11টায়। তো আমাদের কালনার, বর্ধমানের, হুগলির অনেক ছেলে আছে, সোনার ব্যবসা করে। তো আমাকে একজন বললে হুজুর আমাদের কাছে চলুন, হ্যাঁ ঘোরাঘুরি করাবো, তারপরে আপনাকে আমরা এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসবো ফজরের পরে। চলুন, গেলাম তাদের সঙ্গে। তো আমি 4 মিনারে গেলাম, ঠেলার ওপরে ঘড়ি বিক্রি করছে, কি বললাম, হাত ঘড়ি। একটা ব্ল্যাক কালারের ঘড়ি আমার পছন্দ হলো। আমি তাকে জিজ্ঞেস করলাম কিতনা রুপিয়া? সেই ছেলেটা বললে 200 रुपया। আমরা 150 में मिलेगा? बोले ले लीजिए।
আমি ধরে হাতে পড়ে নিলাম, টাকা দিয়ে দিলাম। সেই ঘড়ি পড়ি আমি দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম 10:30টায়, গাড়িতে চাপলাম মুর্শিদাবাদ ধুলিয়ানে জলসা। আপনাদের মতো এরকম শ্রোতা। আমি জিজ্ঞেস করলাম, এ আমার ভাইয়েরা, তোমরা কি ব্রান্ড চিনো? বলে একদম চিনি। যুবকরা হাত তুললে। আমি বললাম, ভাই আমার এই হাতের ঘড়িটা কত দাম হতে পারে? একজন যুবক বললে, হুজুর 7,000। একজন বললে, হুজুর 3,500। একজন বললে, হুজুর 2,500। একজন বললে 500। একজন বললে 1200। যতজন বলেছে কেউ ভুল বলেনি, সবাই ঠিক বলেছে। আপনারা বলবেন, হুজুর ঘড়ির দাম তো 150, তাহলে সবারটা ঠিক হলো কেন? হ্যাঁ, যে 7,000 বলেছে সে মনে মনে ভাবছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়ি আছে, যখন মালটা কমা হবে না, মালটা দামি হবে। কথাটা বুঝতে পারেননি? সবাই এই নিয়তেই বলেছে, কিন্তু ঘড়ির দাম 150 কেউ জানে না। আমি উদাহরণ দিচ্ছি, বাঁশটা আমি লাস্টে দেবো, নাহলে নিতে পারবেন না। কি বুঝলেন? আমার থেকেই শুরু করেছি। একটা যদি এই মেদগাছি গ্রামের গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে সকালবেলায় যায়, 10টা লোক চায়ের দোকানে বসে থাকলে তারা বলবে, এটা গরিবের ছেলে, ওদের পয়সা নাই। বলবে না? বলবে না? ওই প্যান্টটাই শাহরুখ খানকে পরিয়ে দেন, এরা বলবে দারুণ ডিজাইন বে, কোথায় পাওয়া যাবে? খালি লোকটা পাল্টি গেল, প্যান্টটার দাম পাল্টি গেল। কথাটা বুঝতে পারলেন না? পারলেন না? এরপর চলুন অরিজিনাল বাঁশটা দিই। আজকে সমাজের অবস্থা ব্রান্ড চিনতে পারেনি। একটা লোক সুদ খেয়ে আর লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে, লোকের ভাইয়ের সম্পত্তি মেরে বড় লোক হয়েছে, সুদ খেয়ে বড় লোক হয়েছে। মসজিদে 50,000 টাকা দান করেছে বলে আর পয়সা আছে, একে মোড়ল করেতে, তাকে আমরা চেয়ার ছেড়ে দিই। আর একটা চাষি লোক যে মাথার ঘাম ফেলিয়ে হালাল পয়সা রোজগার করেছে, আলু বিক্রি করে 5,000 টাকা রোজগার করে মাদ্রাসা মসজিদে 500 টাকা দিয়েছে, তাকে আমরা সম্মান দিতে পারি না। ব্রান্ড বুঝাতে পারলাম? বুঝতে পেরেছে? হৃদয়কে জিজ্ঞেস করবেন, চোখ দিয়ে পানি পড়বে আপনার। সমাজ আজকে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, কোথায় দাঁড় করিয়েছি আমরা। এইগুলো হওয়ার কারণ একটাই, মানুষের কাছে দ্বীনি ইলম নাই। রসুলের হাদিস, এমন একটা যুগ আসবে সত্য বিলুপ্ত হয়ে যাবে, মিথ্যা প্রকাশ পাবে। সত্য বলে